নমস্কার বন্ধুরা, একটা ডিম আর চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নাও দারুণ স্বাদের নাস্তা রেসিপি। তাহলে বন্ধুরা চলো দেখে নিই আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সুগার পাউডার। 5 চা চামচ চিনিকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে। তোমরা চাইলে এখানে চিনি দিয়েও এটাকে তৈরি করে নিতে পারো, চিনি দিলে একটু সময়টা বেশি লাগে, তাই এখানে আমি চিনিটাকে পাউডার বানিয়ে নিয়েছি। নিয়ে ঠিক এইরকমভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর দেখো ডিমের কালারটা কিন্তু সাদা হয়ে এসছে। যখন দেখবে এরকম সাদা হয়ে এসছে তখন বুঝতে পারবে এই ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে। আর এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটাকে আমি অল্প অল্প দিয়ে এই ব্যাটারের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, তোমরা সিদ্ধ চাল বা আতপ চালের যে কোনো গুঁড়ি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারো। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একটু নরম আছে, তার উপরে আবারও আমি একটু চালের গুঁড়ো দেবো, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তবে খুব একটা বেশি শক্ত না, একটু শক্ত থাকবে সেই রকমই ডোটা তৈরি করে নিতে হবে। দেখো ঠিক এইরকমভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি। এবারে এই ডোটাকে আমি হাতের মধ্যে সামান্য তেল দিয়েছি, তেল ঘষে নেওয়ার পরে এটাকে আমি আটার ডোয়ের মতন এরকম থেসে একটা ডো তৈরি করে নেব। থেসে নিলে এই রেসিপিটা করতে খুবই সুবিধা হয়। তারপরে আমি অল্প অল্প করে লুচির মতন লেচি কেটে এটাকে হাতে দিয়ে প্রথমে এটাকে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে এটাকে আমি লম্বা আকারে শেপ দিয়ে দেব। তোমরা যে কোনো আকারে তোমাদের পছন্দ মতন এখানে শেপ দিতে পারো। এইভাবেই আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। তোমাদের আমি দেখাচ্ছি, আরও একটা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো এইভাবেই আমি সব কটাকে তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা। চলো এবারে পরের স্টেপটা দেখে নিই। আগে থেকে এখানে কড়াইয়ে তেলটাকে গরম করে নিয়েছি, খুব বেশি গরম করবে না, হাফ গরম করবে। করার পরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে তবেই এই বিস্কুটটা দিতে হবে। দিয়ে 2-3 সেকেন্ডের পরেই দেখবে বিস্কুটগুলো একবারে ভাজা হয়ে যাচ্ছে। এটা ভাজতে খুব সময় লাগে না, অল্প সময়ে এই বিস্কুটটা ভাজা হয়ে যাচ্ছে। আর এ দেখো আমি নেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ যে বিস্কুটগুলো কিন্তু চারদিক দিয়ে ফেটে গেছে। এইভাবে নাড়াচাড়া করে আমি বিস্কুটগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এটাকে লো ফ্লেমে ভাজবে, হাই ফ্লেমে দিলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এইভাবে দেখো কতটা সুন্দরভাবে বিস্কুটগুলো ফেটে গেছে। যখন বুঝতে পারবে যে এইভাবে বিস্কুট ফেটে গেছে তখন বুঝতে পারবে যে বিস্কুটটা পারফেক্ট হয়েছে, আর বিস্কুটটা খুব খাস্তা আর সফট হবে। এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যে বিস্কুটগুলো ভেজেছিলাম সেগুলো আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা বুঝতে পারছো একটা ডিম আর 1 বাটি চালের গুঁড়ো দিয়ে কত সুন্দরভাবে রেসিপি তৈরি হয়। তোমাদের আমি একটা দেখাচ্ছি ভেঙে, দেখো ভিতরটা কত সুন্দর, আর এটা খুব মুচমুচে কুড়মুড়ে খেতে হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর বন্ধুরা কমেন্ট করে জানাবে আমার আজকের এই রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখনই কোনো নতুন রেসিপি আপডেট দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।